নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আমার সেই অভিজ্ঞতা, আমার খুব অল্প অভিনয় জীবনের ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। গতকাল একটুখানি টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আসলে আমি তো অতটা ওয়াকিবহাল নই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে, তাই এডিটিং করতে একটা সমস্যা হয়েছিল, যে কারণে দুটো সাউন্ড ওপর নিচ হয়ে গেছিলো। যেহেতু আমি ভিডিওটা দুভাগে রেকর্ড করেছি, তো দুটোকে জুড়ে যখন একসাথে করতে গেছি, তখন একটা ভিডিওর ভয়েসটা আরেকটা ভিডিওর উপরে ওভারল্যাপ করে গিয়ে মিক্স হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু আমাকে আপনারা এই মুহূর্তে সহ্য করুন। আমি ধীরে ধীরে এগুলো সব শিখছি। আশা করি ধীরে ধীরে আরও হাত আমার পাকা হবে। তো চেষ্টা করছি যত ভুল ত্রুটিগুলোকে ঠিক করার। তো কালকে এটা খুব বড় ভুল হয়ে গেছে, আপনাদের একটু শুনতে অসুবিধা হয়েছে। তো যদি আপনারা বলেন আমি আবার নতুন করে একই ভিডিও পোস্ট করতে পারি, কিন্তু আমার মনে হয় না তাতে খুব একটা ভালো কিছু হবে, কারণ একই জিনিস বারবার আপনাদেরও ভালো লাগবে না শুনতে। আপনারা পুরোটাই শুনেছেন। তো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তার জন্য আমি বারবার আপনাদের বলছি আমাকে ক্ষমা করবেন। শুরুর দিকে যেহেতু একটু সময় লাগবে আমার, ধীরে ধীরে আমি চেষ্টা করব যাতে আরও ভালো কিছু করার। তো এবার যেটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, আরও অনেক এসছে, আমি তার মধ্যে একটা একটা করে করছি প্রতিদিন। তো আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল, তার মধ্যে আমি প্রতিদিন একটা করে করার চেষ্টা করছি আপনাদের জন্য। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আরও কি ভালো করতে পারি, একটা ভালো আজকে আমি সাজেশন পেলাম একজনের কাছে, যে আমার ডেইলি ব্লগ, তো আমি সেটাও করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। আমি আমার ডেইলি লাইফের কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনাদের যদি জানতে ইচ্ছে হয় নিশ্চয়ই। একজন আমাকে বলেছেন যে এক্সারসাইজ নিয়ে কিছু বলতে, আমি সেটা নিয়েও করবো, কারণ আমি যেহেতু জিম খুব ভালোবাসি, বাড়িতেই করি, কিন্তু আপনাদের আমি জানাবো যে কীভাবে আপনারা বাড়িতেও শরীরটাকে ফিট রাখতে পারেন, খুব অল্প ব্যায়াম করে, হালকা কিছু করে। তো আজকে যে ভিডিওটা যে কারণে আনা, সেটা হচ্ছে যে জানেমান জানেমান ছবির বিষয়ে একটা ভিডিও আমি আগে বানিয়েছি। আজকে তার ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে, খুব মুখ্য কারণ, প্রধান একটা কারণ হচ্ছে আশিস বিদ্যার্থীজি। আশিস বিদ্যার্থী নামটা শুধু বাঙালি নয়, শুধু বলিউড নয়, তেলুগু নয়, তামিল নয়, কানাডা নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাতে উনি কাজ করেছেন। বিরাট বড় মাপের অভিনেতা, ন্যাশনাল স্কুল অফ ড্রামার একজন ছাত্র। তো তার রক্তে অভিনয় এমনি ঢুকে গেছে, সেটা বোঝাই যায়। অসাধারণ একজন অভিনেতা, অন্য মাপের অভিনেতা। আমি যখন ছোট থেকে ওনাকে দেখতাম, ভাবিনি যে কোনোদিনও স্ক্রিন শেয়ার করবো ওনার সঙ্গে। যেমন আমি বলেছিলাম আগে যে মিঠুন চক্রবর্তী, ওনাকে আমি ছোটো থেকে দেখতাম, ঠিক সেরকমই আশিসজির সাথেও যে আমি কাজ করব ওরম মাপের একজন অভিনেতার সাথে। এবং সেটাই প্রথম ছবিতে একদম ওনার অ্যান্টি একজন ভিলেন, উনিও একটা ভিলেন, আমি একটা ভিলেন, সেখানে হিরোর পেছনে আশিসজি এবং কোয়েলের পেছনে আমি। তো একদম ওনার প্যারালাল একটা ভিলেনের ক্যারেক্টার ছিল সেই ছবিতে। তো আশিসজির প্যারালাল ভিলেন হওয়া সেটা আমার মনে হয় বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। রিসেন্ট অক্ষয় খান্নার একটা ইন্টারভিউতে দেখলাম, অক্ষয় খান্নাকে বললো যে আপনার কখনো আফসোস হয় না যে আপনি শাহরুখ খান বা সলমান খানের মতন হতে পারেনি? তো একটা কথা অক্ষয় খান্না বললো, খুব ভালো লাগলো শুনে, যে 150 কোটি ভারতবাসীর মধ্যে খুব কম লোক আছে, খুব গোনা কজন আছে যারা একটা সিনেমাতে লিড চরিত্র করার সুযোগ পায়। সেটা উনি পেয়েছেন। উনি বলেন এটা আমার জন্য যথেষ্ট। প্রত্যেককে যে শাহরুখ সালমান হতে হবে তা নয়। তো কোথাও একটা মনের মধ্যে যে হয়তো আমার যে কষ্টটা ছিল সেটা অনেকটা কমলো, এটা ভেবে যে এটা তো ঠিক, যে আজকে শত কোটি এত মানুষের মাঝখানে আমি আশিস বিদ্যার্থীজি, মিঠুন চক্রবর্তী স্যার, হেমা মালিনীজি, ওনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, রাহুল দেবজি, ওনার সাথে স্ক্রিন শেয়ার করেছি, কাজ করেছি। এটা চারটেখানি কথা নয়,
খুব বড় কিছু হয়তো কপালে নিয়ে আমি জন্মেছিলাম, যে কারণে আমি ওই জায়গায় ওনাদের সামনে গিয়ে ওনাদের সাথে স্ক্রিন শেয়ার করে অ্যাক্টিং করতে পেরেছি। এবং প্রথম ছবি যেখানে আমি আশিসজির সাথে আমি প্রথম দেখা হচ্ছে, মানে প্রথম আমি কাজ করছি, তাতে ওনার অপোজিটে আরেকটা প্যারালাল ভিলেন। বিরাট বড় একটা দায়িত্ব ছিল, বিরাট বড় একটা চিন্তা ছিল, বিরাট বড় একটা ভাবনা ছিল যে আমি ওনার এগেনস্টে কতটা ভালো অভিনয় করে উঠতে পারবো। তো প্রথম মিট আমি বলি, জানে মানে যখন আমি একটা ঘটনা আপনাদের শুনিয়েছি যে আমার হেয়ার কালারে, যে এই জায়গাটা থেকে হেয়ারটা কালার করে এতটা একটা স্ট্রিক ছিল হেয়ার কালারে। তো সেই হেয়ার কালারটা করানোর পরের দিন শ্যুট ছিল আশিসজির সাথে, বোধহয় তারপরের দিন শ্যুট ছিল আমার সেকেন্ডে। তো আমি আমার মতন করে যেরকম ওই লম্বা কুর্তাগুলো আমাকে দেওয়া হতো, একটু স্টাইলিশ কুর্তা, গলায় সোনার একটা চেন থাকতো, তখন মাথা ভর্তি চুল ছিল, একটা আলাদাই মানে দাড়ি রেখেছিলাম, একটা অন্যরকম লুক ছিল, খুব সুন্দর একটা লুক ছিল ছবিটাতে। সানগ্লাস পরতাম, একটা পাজামা ছিল, লেদার শুজ ছিল। তো আমি আমার মতন মেকআপ টেকআপ করে চলে গেলাম হায়দ্রাবাদ। তখন আমরা রামোজি ফিল্ম সিটিতে শ্যুট করছি, আমি চলে গেলাম সিনে। তো যাওয়ার পরে ডিরেক্টর আমাকে বললেন যে চলো তোমাকে আশিসজির সাথে আলাপ করিয়ে দিই। তো এটা আমার জন্য তো বিরাট বড় একটা মোমেন্ট। আশিস বিদ্যার্থীজির সাথে আমি দেখা করতে যাচ্ছি প্রথম। অ্যাক্টিং তো পরে, আগে তো দেখা তো করি মানুষটার সাথে। আমি গেলাম ওনার সামনে, প্রণাম করলাম। তো উনি খুব ভালো বাংলা বলেন। উনি বললেন বেস্ট অফ লাক, ভালো করে কাজ করো, একসাথে আমরা কাজ করব। এটা ছিল আমার ফার্স্ট মিটিং ওনার সঙ্গে। তো মিটিং হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে চলে গেছি, কারণ ওনার পাশে দাঁড়িয়ে থাকার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। আমি চলে গেলাম ওখান থেকে। পরে ডিরেক্টর এসে আমাকে একটা কথা বললেন, হয়তো আপনাদের অনেকে এটা নিয়ে হাসবেন বা অনেকে খিল্লিও করতে পারেন যে হ্যাঁ ঠিকই তো বলেছে, তোর তো মুখটাই ওরকম। উনি একটা কথা বলেছিলেন তখন ডিরেক্টরকে, যে ছেলেটার মুখটা মাংকি ফেস, মানে বাঁদর মুখ, মানে বাঁদরের যেরকম মুখ হয় সেরকম। এবার আমি বলি, এটা ওনাদেরকে এনএসডিতে বলা হয়েছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। একজন অ্যাক্টর হতে গেলে বাঁদর মুখ মানে দেখতে বাঁদরের মতন নয়, বাঁদরের মুখের যে ফেসিয়াল যে গঠন, মুখের যে গঠনটা সেই আদলে তৈরি। মানে এই যে আমার হনু দুটো উঁচু, গালটা ভাঙা, চোয়ালটা এখানে, এই উঁচু হনু যাদের হয় আর গাল ভাঙা হয়, তারা নাকি ক্যামেরা ফ্রেন্ডলি হয়, তাদের নাকি ক্যামেরায় দেখতে সুন্দর লাগে, তারা সিনেমার জন্য তৈরি সেই মুখগুলো। উনি এটাও বলেছেন, এটা আমার জন্য বিরাট বড় ব্যাপার। এটা আমি কোনো মতেই তখন মানে তখনও কেন আজও আমি সেটা মানে ধারে কাছেও নই। কিন্তু উনি আরেকটা কথা ওনাকে বলেছিলেন ডিরেক্টরকে, যে সালমান খানের ফেস হচ্ছে বাঁদর মুখ, মাংকি ফেস, মানে হনু দুটো উঁচু, গালটা ভাঙা। এই ছেলেটার গাল দুটো কিন্তু, ফেসটা কিন্তু মাংকি ফেস। এই ক্যামেরাতে খুব ভালো লাগবে একে দেখতে। এটা ছিল আশিসজির সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন। তারপর একটা সিন আছে যেখানে আশিসজিকে আমাকে হ্যাটা করতে হবে। এবার বুঝতেই পারছেন যে আশিস বিদ্যার্থীজি মানে অ্যাক্টিং ইনস্টিটিউশন, অ্যাক্টিংয়ের বাবা উনি। ওনারকে হ্যাটা করার একটা সিন মানে কতটা টাফ আমার জন্য ছিল। তো ওনার ক্লোজ আপ নেওয়া হয়েছে, আমার ক্লোজ আপ নেওয়া হয়েছে। তো যখন ওনার ক্লোজ নেওয়া হয়েছে তখন আমি ছিলাম না বসে, জাস্ট ক্যামেরাটা সামনে ছিল। তারপর আমি যখন আসলাম তখন উনিও ছিলেন না, ওনার জায়গায় ক্যামেরাটা বসিয়ে আমাকে বলা হলো এবার ডায়লগগুলো। তো এখনও কিছু কিছু আমার মনে আছে, তখন ডায়লগগুলো বোধহয় কী যেন নাম ছিল ওনার একটা, যে আমি বলি যে কলকাতার ত্রাস, বাইরে থেকে আসে একটা ছেলে পাবলিকের মাঝে দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দিল, তুমিও তো কতদিন জেলে ছিলে তাই না, এরকম একটা কিছু ডায়লগ ছিল, এখন আমার মনে আছে। তো আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছিলাম যে কি করে আমি ওনার বিরুদ্ধে ওনার প্যারালাল একটা ভিলেন হয়ে উঠতে পারি। আমি আমার যত এক্সপিরিয়েন্স ছিল সব লাগিয়ে দিয়েছিলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি, কতটা মন্দ করতে পেরেছি, সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমি ওই সুযোগটাকে
মানে ভেবেছিলাম যে আমি আমার জীবনের সমস্ত যা আছে সব লাগিয়ে দেবো ওই সিনটার মধ্যে, কারণ ওটা খুব মেন সিন ছিল একটা। তারপর তো আরেকটা ভালো ঘটনা ওই ছবিতে ঘটেছিল, যে ছবির রিমেক আমরা করেছিলাম, ওটা তেলুগু ছবি ছিল, তামিল ছবি ছিল। সেই ছবির ডিরেক্টর, আমরা একটা হাইওয়েতে শ্যুট করছিলাম, যেখানে দেখবেন কোয়েল ছাতা নিয়ে মুখ লুকিয়ে চলে যাচ্ছে, তারপরে সোহম চলে যাচ্ছে লুকিয়ে। ওখানে আমরা যখন শ্যুট করছি আর গাড়িটা রাখা ছিল, অ্যাকচুয়ালি তেলুগু সিনেমাতে সেম গাড়ি ইউজ করা হয়েছে, মানে সেম কালারের সেম গাড়ি, ফিয়েট। আর ওটাকে যেভাবে বাইরে কালার ফালার দিয়ে, ওই যে যেমন সোহম চেঞ্জ করে ওটাকে কালার দিয়ে, সেটা করে রাখা ছিল ওখানে। আর সেই মুহূর্তে ফিল্মের ডিরেক্টর ওই হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, উনি যেই দেখেছেন উনি বলছেন, আরে এটা তো আমার ফিল্মের গাড়ি। উনি এসে মিট করলেন আমাদের সাথে। তো এটা আমাদের জন্য একটা বড় পাওনা ছিল যে রিয়েল যে ডিরেক্টর ওই সিনেমার, ওনার সাথে আমাদের আলাপ হলো। আর হাইওয়েতে আমরা শ্যুট করেছি, ওটা বিভিন্ন জায়গায় শ্যুট করেছি। সে সময় আজহারউদ্দিনজির ছেলে মারা গেছিলো যেখানটায়, সেখানে আমরা ওখানে দিয়ে আমরা গেছি। অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক নিয়ে যেখানে, হায়দ্রাবাদে। তো জানে মানের প্রচুর ভালো 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 আমাদের মানে ইয়ে আছে, স্মৃতি আছে। আমরা বাইরে থেকে একদিন মনে আছে যে বিরিয়ানি আর চিকেন আনা হয়েছে, চিকেন তন্দুরি। তো বিরিয়ানি 2 প্যাকেট আনা হয়েছিল, তো দুজন মিলে খেতে পারিনি, কিন্তু আমি বলেছিলাম যে ফেলবো না, চিকেনগুলো শেষ করে দিয়েছিলাম। আমার সাথে যিনি ছিলেন তার বোধহয় 4 পিস ছিল, আমার 4 পিস, আমি ওগুলো খেয়েছি 4 পিস। আর ওর 2 পিস বাকি ছিল, সে 2 পিস খেয়েছে, বলছে আমি খেয়েছি, আমি নষ্ট করিনি। ভাত ফেলানি গেছিলো, চিকেন তন্দুরি এনেছিলাম, ওটা আমি পুরো খেয়েছি। আমার, তোমাদের সবাইকে বলে রাখি, আমার খুব ফেভারিট একটা ফুড হচ্ছে চিকেন তন্দুরি, আমি খুব খেতে ভালোবাসি, এবং আমি 1 প্লেটও খেয়ে নিই, এতটাই আমি ভালোবাসি। তো যাই হোক, এরকম ছোটো ছোটো। তবে আশিস বিদ্যার্থীজির সাথে প্রথম স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, এবং আগামী দিনে আরও প্রত্যেকটা জিনিস। আমি এরপরে হেমাজির সাথে প্রথম কাজ করা, বম্বে থেকে কীভাবে ওনার সাথে মিট করা, প্রথম কাজ ওনার বাড়িতে যাওয়া, রিহার্সাল করা, ভুল করে আরও কী কী হয়েছিল, আমি সমস্ত কিছু নিয়ে আসবো আগামী ভিডিওগুলোতে। তোমরা সাথে থেকো, কাছে থেকো, ভালো থেকো, সবাই আমার পাশে থেকো।